আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজ আমরা কথা বলবো রমাদান ও কোরআন নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক, সভাপতি জমিয়তে আহলে হাদিস ও প্রধান উপদেষ্টা জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শেখ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোহতারাম ভালো আছেন সব? আলহামদুলিল্লাহ। রমাদান ও কোরআন আমরা এটা নিয়ে কথা বলবো আজকে। জি, জাযাকুমুল্লাহ খাইরান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখির আয়াতিল কারিমা। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত উপস্থাপক শেখ মাসুম বিল হাফেজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত চমৎকার বিষয় উপস্থাপনা করেছেন জি শেখ, আপনাকে যে ধন্যবাদ। রমাদান এবং আল কোরআন নিয়ে। তো আমি আপনাদের সম্মুখে যে সূরা আল বাকারার 185 আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান, পবিত্র মাহে রমজানের সংজ্ঞা পরিচিতি এটা কি? এটা পরিচিত আল্লাযী উনজিলা ফিল কোরআন, যে মাসে অবতীর্ণ করা হয়েছে আল কোরআনুল কারীমকে। হুদাল লিন-নাস, সমগ্র বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এখানে হেদায়েতের অকাট্য সুস্পষ্ট প্রমাণিত রয়েছে। ওয়াল ফুরকান, এবং এটি হক ও বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণকারী। আসলে দুটি বিষয়, রমাদান এবং আল কোরআন, নিয়ামাতান আযীমাতান লিল উম্মাহ, এই উম্মতের বিশাল সর্ববৃহৎ দুটি নিয়ামত আল্লাহ দান করেছেন। এবং বলতে ইবাদাতান আযীমাতান, রমজানের সিয়াম এবং কোরআন তেলাওয়াত, এই দুটি বিশাল ইবাদত, মহান ইবাদত এই দুটি। তো আসলে অনুরূপভাবে হাদিসেও দুটি শব্দ একত্রিত বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটি আপনার সহিহ আল জামি, শাহ আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন, সহিহ জামির মধ্যে উল্লেখ করেছেন। সেখানে আপনার 3882তম হাদিস। মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে 6626তম হাদিস। তবরানীতে হাকিমে বর্ণিত হয়েছে সহি সনদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম অল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম আমরা যাকে রোজা বলি, এবং আল কোরআন কারীম কিয়ামত দিবসে বান্দার জন্য সুপারিশ করবে। কোন বান্দার জন্য? যে কোরআন তেলাওয়াত করেছে, যে সিয়াম পালন করেছে, রমজানের রোজা পালন করেছে, তার জন্য তারা সুপারিশ করবে। ইয়াকুল সিয়াম, সিয়াম বলবে, আই রব্বে, হে আমার পরওয়ারদিগার, হে প্রতিপালক, ইন্নী মানাতুহু তুআম ওয়াশ শাহওয়া। অন্য বর্ণ শাহওয়া তো বর্ণিত হয়েছে যে পরওয়ারদিগার হে রব্বুল আলামিন, আমি সিয়াম তাকে বিরত রেখেছিলাম দিনের বেলায় আহার থেকে, খাদ্য থেকে, পানীয় থেকে, অশ্বাহওয়া প্রবৃত্তি থেকে, তার যে যৌন চাহিদা, এখান থেকে আমি তাকে বিরত রেখেছিলাম পুরো দিন ব্যাপী। ফাশাফি'নি ফিহি, সুতরাং হে রব্বুল আলামিন, আপনি এই রোজাদারের ব্যাপারে আমার সুপারিশটা আপনি মেহেরবানি করে কবুল করবেন। ইয়াকুল কোরআন, এবং কোরআন বলবে, মানাতুহু বা ইন্নী মানাতুহু নাওম বিল্লাইল, আমি তাকে রাত্রিকালীন আমি ঘুমে আমি বাধা দিয়েছি। তো এখানে একটা জিনিস বোঝা যায় যে রাত্রিকালীন কোরআন তেলাওয়াত, এটার মর্যাদা অনেক বেশি। ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ তাআলা বলছেন দিনে কোরআন পড়া, রাতে পড়ার মর্যাদাটা আরো অনেক বেশি। তো এই কথায় কোরআন বলবে যে ইন্নী মানাতুহু। এখানে একটা তো সূক্ষ্ম একটা কথা একটু জনগণের জানা উচিত, আমাদের সর্বসাধারণের, যে একই হাদিসে দেখুন সিয়াম বলতে যে আই রব্বি, হে আমার রব, কিন্তু কোরআন কিন্তু আই রব্বি বলেনি। কোরআন বলবে সরাসরি, তার কারণ কোরআন তো কালামুল্লাহ গায়র মাখলুক, এখান থেকে প্রমাণ করেছে ওলামায়ে কেরাম, আল্লাহর সিফাত, কাজেই ওটা আল্লাহর একটা অংশ। এটা এ কারণে
ইয়া রব্বে এখানে আসে নাই। ইন্নি মানাতুহু আত-তুআম, ইন্নি মানাতুহু আন-নাওম বিল-লাইল, রাত্রিকালীন আমি ঘুমাতে দেই না, সে ঘুম ত্যাগ করে আমাকে তেলাওয়াত করে। যেমন অন্য তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, যেটা সূরা সাজদায় বর্ণিত হয়েছে। জি জি, যারা তাদের বিছানা, তারা তাদের সবকিছু ত্যাগ করে তারা আল্লাহর দরবারে তারা দাঁড়িয়েছে, তারা কিয়াম করেছে। তো সে কথা কোরআনও বলবে যে ফাশাফি'নি ফিহি, আমার সুপারিশ আপনি এর ব্যাপারে গ্রহণ করে নিন, তার ব্যাপারে। তো এখানে ফায়ুশাফাআনি, দুজনের সুপারিশ কবুল করা হবে, উভয়ের সুপারিশ কবুল করা হবে। তার মানে আপনার এমন ব্যক্তি যার জন্য হয়তো জাহান্নাম অবধারিত হয়ে গেছে, কিন্তু সিয়ামের আর কোরআনের সুপারিশের কারণে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুই সুপারিশের কারণে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ, কাজে অনেক মর্যাদার বোঝা যাচ্ছে। জি জি। আর এখানে আপনার অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যেটা আমাদের একটু জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমেও অনুরূপভাবে বর্ণিত হয়েছে যে আপনার আল হাসানাতু বা কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু, বানি আদমের প্রত্যেকটা আমল এটা অটোমেটিক অনেক গুণ বেড়ে যায়, বৃদ্ধি করা হয়, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল হাসানাতু ইন্নাল বিআশরি আমসালিহা। জি জি, ইন্নাল হাসানাত ইযহিবুনা সাইয়্যাত, যে অটোমেটিক আপনার যে কোনো নেকি 10 গুণ হয়ে যায়। জি জি। তো পাপ কিন্তু বাড়ে না, পাপ কিন্তু একটাই থাকে। যেহেতু আল্লাহ তাআলা রহমান আর রহিম, কৃপানিধান, তিনি আপনার ক্ষমাশীল, তিনি দয়ার সাগর, এর জন্য তিনি অটোমেটিক 10 গুণ বাড়িয়ে দেন যে কুল্লু আমালি আদম ইউদাআফু, এটা বেড়ে যায়। জি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যুফিন, যে বানি আদমের প্রত্যেকটা নেকির কাজ এটা 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হয়, 700 গুণ পর্যন্ত। তবে আল্লাহ তাআলা বলেন ইল্লা সিয়াম বা ইল্লা সাওম, কিন্তু রোজা বা সিয়াম এখানে ব্যতিক্রম ধর্মী, এখানে আনলিমিটেড 700 বলে কোনো কথা নেই। এবং আল্লাহ তাআলা বলবেন ফাইন্নাহু লি, এটা একমাত্র আমার জন্য, ও আনা আজিজি বিহি, আমি রব্বুল আলামিন স্বয়ং তাকে নিজ হাতে তাকে পুরস্কার দিব, তাকে আমি পুরস্কার প্রদান করব। অতঃপর আল্লাহ তাআলা আরো বলবেন ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আমার প্রিয় বান্দা আমার কারণে, আমার ভয়ে, আমাকে সন্তুষ্ট করার অভিপ্রায়ে, লক্ষ্যে সে তার খাদ্য পানীয়, তার সহবাসের চাহিদা, যৌন চাহিদা সবকিছুকে ত্যাগ করেছে, বিসর্জন দিয়েছে একমাত্র আমার কারণে। সে হাদিসে আরেকটি দুটো বাক্য আসছে অত্যন্ত চমৎকার, এটা আমরা একটু আলোচনা করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। জি অবশ্যই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিস-সায়মি ফারহাতান, প্রত্যেক সাইমিন রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটা ফারহাতুন ইনদা ফিতরিহি, তার ইফতারের সময় অথবা ঈদুল ফিতরের সময়, দুটি অর্থই সঠিক। আর আরেকটি হলো ইনদা লিকাই রাব্বিহি, তার রবের যখন সাক্ষাৎ লাভ করবে, দিদার লাভ করবে, তখন তো আনন্দের কোনো সীমা থাকবে না। তো এই দুটি মুহূর্ত, আবার সেই হাদিসে আরেকটি শব্দ আসছে সহিহ বুখারীর ইবারত যে ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের প্রত্যেকের এই যে সারাদিন অভুক্ত থাকার কারণে একটা যে মুখের দুর্গন্ধ আসে, সেটা আমি আপনার নিকটে দুর্গন্ধ হলে মহান আল্লাহর নিকটে সেটি পৃথিবীর সর্বোৎকৃষ্ট মৃগনাভি মুশকে আম্বারের চেয়ে সেটা বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বিরতির পর বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আমরা আজ কথা বলছিলাম রমাদান ও কোরআন নিয়ে। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আজ আমরা কথা বলছিলাম রমাদান ও কোরআন নিয়ে। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন। জি, জাযাকাল্লাহ খায়রান। তো আমি একটা বিষয় একটু আলোকপাত করতে চাই। জি অবশ্যই। সেটা হলো যে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা যে রমজান মাসে এটা আপনার মিনিমাম 700 গুণ
700 গুণের অধিক বেড়ে যায় সব। সেটা আমরা 70 গুণের হাদিস নিয়ে বসে থাকি। এটা চমৎকার বলতেছেন। জি জি, এই যে আমাদের দেশে জয়ীফ হাদিসের যে প্রচলন, যেখানে সহিহ বুখারীর হাদিস যেটা কোরআনে কারিমের পরে বিশুদ্ধ সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ, সেখানে বলা হয়েছে 700 গুণ, কিন্তু সিয়াম তার ব্যতিক্রম, মানে সিয়ামের অবস্থাটা 700 গুণের বেশি বাইরে। আমরা বলি কি 70 গুণ, এটা জয়ীফ হাদিস। জি জি, এটা আপনার বাইহাকিতে আসছে, তারপর আপনার সহিহ ইবনে খুজাইমা, কিন্তু সহিহ ইবনে খুজাইমা হলেও ইমাম ইবনে খুজাইমা বলছেন ইন সহাল খাবরু, হাদিসটা যদি সঠিক হয়। আচ্ছা, কিন্তু অনেকে ইনটা উঠিয়ে দিছে, দিয়ে বলছে সহাল খাবরু। তো ওখানে সম্মানিত শাইখ, ওখানে দুটো সমস্যা আছে হাদিসের মধ্যে। ওখানে আরেকটা আমাদের দেশে ভুল প্রচলিত কথা, আউয়ালহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এই একই হাদিস কিন্তু। জি জি, তো হাদিসটা দুর্বল এবং গ্রহণযোগ্য না। ওখানে দুটি সমস্যা আছে। একটি হলো ওখানে একজন বর্ণনাকারী আছেন আলী বিন যায়েদ বিন জাদান। আচ্ছা আচ্ছা, তার ব্যাপারে অসংখ্য উলামায়ে কেরাম বলছেন জয়ীফ, মুনকারুল হাদিস, সে পরিত্যাজ্য, মাতরুক, অগ্রহণযোগ্য। বুঝতে পেরেছি। আর এখানে তাছাড়া আরেকটি সমস্যা, যে প্রখ্যাত তাবী সাইদ আল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তিনি তার নিকট থেকে বর্ণনা করেছেন, তো দুজনের মধ্যে কিন্তু সাক্ষাৎ হয় নাই, ইনকিতা, বিচ্ছিন্নতা, বিচ্ছিন্ন সূত্র। সুতরাং দুটি কারণে হাদিসটি গ্রহণযোগ্য না। আর তাছাড়া সহিহ হাদিসে বলতেছে 700 গুণের অধিক। জি জি, আর জয়ীফ হাদিস বলতেছে মাত্র 70 গুণ। তো আমরা 70 গুণ নিয়ে পড়ে আছি, অথচ সহিহ হাদিসে 700 গুণের অধিক। জি জি, আমরা অন্য জায়গায় বর্ণিত আযআফা মুযাফা, এটা আরো বহু গুণ, যেটা আল্লাহ তাআলা ইচ্ছা তিনি বাড়িয়ে দেবেন। শাইখ এজন্যই আপনার কয়েকজন ইমাম আবুল ওয়ালিদ আল বাজি, ইবনে রজব, শারুল আপনার আল মুনাক্কা, শারুল মুওয়াত্তা গ্রন্থে তারা বলতেছেন ক্লিয়ার ভাবে যে এটা একতাজি যালিকা মুযাফাতু আজরি সিয়াম আকতারা মিন 700 জিফিন। সুবহানাল্লাহ, এই হাদিস প্রমাণ করে যে প্রত্যেক রোজাদারের তাদের যে পারিশ্রমিক, তাদের যে আজর, তাদের নেকি, এটা 700 গুণের অধিক হবে। এটা অনেক উলামায়ে কেরাম ক্লিয়ার বলে দিয়েছেন। সুতরাং আমরা আশা করি এই ধরনের জয়ীফ হাদিসের প্রচলন আমরা ঘটাবো না, ওটা আমরা চর্চা করবো না যে 700 গুণ, যে 70 গুণ, বরং 700 গুণের অধিক। আল্লাহ তাআলা নিজেই তো পুরস্কার দিচ্ছেন, আল্লাহ নিজে পুরস্কার দিচ্ছেন, সেটা কিভাবে বুঝতে পারছেন? এবং দেখুন আল্লাহ, আপনি যেটা বললেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা নিজে পুরস্কার দিচ্ছেন, এটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন। জি জি, আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের তাদের প্রতিদান দিবেন আনলিমিটেড, বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব, একেবারে সীমারেখাবিহীন। তো এখানে দেখুন উলামায়ে কেরাম বলছেন, এখানে আল্লাহ তাআলা সাইমদের উদ্দেশ্য করেছে। তার কারণ সিয়ামটা হলো সর্বোচ্চ সবরের একটা প্রকার। এর জন্য আল্লামা শাইখ মুহাম্মদ সালেহ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সিয়ামের মধ্যে 3 প্রকার সবরই পাওয়া যায়। ধৈর্য বা সবর মূলত 3 প্রকার। পৃথিবীতে যত ধৈর্য আছে সব কিন্তু 3 শ্রেণীর আওতাভুক্ত। একটা হলো আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে। জি জি, যেমন আপনার প্রচন্ড শীত, আপনার মন চাচ্ছে না, কিন্তু আপনি কেন যাচ্ছেন? ওযু করতে, নামাজ পড়তে। আল্লাহ তার নির্দেশ, শুধু আল্লাহর আনুগত্যের উপরে। জি জি। আরেকটা হলো যে আসসাবরু আনিল মাসিয়া, পাপ থেকে বাঁচার ব্যাপারে ধৈর্য। আপনার মন চাই এটা করতে, সেটা করতে, মদ খাইতে, জেনা ব্যভিচার করতে, চুরি করতে, ডাকাতি করতে, রাহাজানি করতে, কিন্তু কেন করতেছেন না? আল্লাহর ভয়। আর আরেকটি হলো সবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলার যেটা ফাইসালা, তাকদীর। আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহ না করুক, মারাত্মক দুরারোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, অ্যাক্সিডেন্টে শিকার হয়েছেন, যে কোনো আপদ বিপত্ত, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, এগুলো আসলে ভাগ্য। তো এখানেও আপনার ধৈর্যর পরিচয় দিতে হবে। তো শেখ ওসাইমিন রহমতুল্লাহ বলতেছেন সিয়ামের মধ্যে সকল প্রকার ধৈর্য আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত অত্যাধিক এবং তাদেরকে অজস্র তিনি সব দিবেন, তাদেরকে তিনি সম্মানিত করবেন। জি জি, সুবহানাল্লাহ। জি জি, তো আমি, আপনি অনুমতি দিলে আরো কিছু, জি ইনশাআল্লাহ আমরা কিছু বলতে পারি, মানে এই বিষয় আসলে। তো আসলে আর আপনার যে সিয়াম এবং কোরআন, তো কোরআনের ব্যাপারে দুটো কথা বলতে চাই। জি জি, যে আসলে এটা আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির এটা হেদায়েতের জন্য, মুক্তির জন্য এটা অবতীর্ণ করেছেন। জি জি, আর এটা একটা অপ্রতিদ্বন্দ্বী, চিরন্তন, বিস্ময়কর, কালজয়ী একটি মুজিজা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তিনি প্রথমে বলেছেন যে
লা রাইবা ফিহি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা লা রাইবা রাইবা ফিহি। ফিহি। এখানে সামান্যতম বিন্দু বিসর্গ কোনো সন্দেহের কোনো অবকাশ এখানে নাই। তাছাড়া আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা একটি পূর্ণাঙ্গ কোরআন নিয়ে আসো। রচনা করে নিয়ে আসো। আল্লাহ বলছেন কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, জিন ইনসান তারা সম্মিলিতভাবে প্রচেষ্টাগুলো পারবে না। আল্লাহ তার চ্যালেঞ্জটা আরো খাটো সহজ করলেন, করে ছোট দিয়েছে। করলেন। ফালিয়াতুবে আশরি সুয়ারিন মিসলি, 10টি তার 10টি সূরা। নিয়ে আসুক, তাও পারলো না। এবার আল্লাহ তাআলা আরো খাটো করে দিলেন, আরো সীমিত করে দিলেন যে ফাতুবি সূরাতিন মিসলি, একটা একটি সূরা। ক্ষুদ্র সূরা। যখন সমগ্র বিশ্ব মানব মণ্ডলী ব্যর্থ হলো। এখানে ব্যর্থ, অপারগ, আল্লাহ তাআলা বললেন ফালিয়াতুবি হাদিসে মিসলি, এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতার বাক্য নিয়ে আসো, বাক্য নিয়ে তাও আসো। কিন্তু তা পারে নাই। তো সুতরাং কোরআনে কারিম এটা আপনার আমাদের জন্য একটা হেদায়েতের স্বরূপ। আল্লাহ তাআলা যেটা বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস। হুদাল লিন্নাস, এজন্য আল্লাহ তাআলা আফসোস করে বলছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, ইউমিনুন। যে কোরআনের পরে আর তার কোন কিতাবে বিশ্বাস স্থাপন করবে। জি, যদি জি। কোরআনের প্রতি তার ঈমান না নিয়ে আসতে পারে তো তাদের চেয়ে হতভাগা কেউ হতে পারে। কে হতে পারে? এজন্য আল কোরআন কারিম এটা আমাদের একটা পাওয়ার, আমাদের মুসলমানদের জি জি সবচেয়ে শক্তি। আর এটা হলো ইসলামের শরীয়তের প্রধান উৎস, জি জি নির্ভেজাল, একদম মানে মনে করেন যে একদম নিখুঁত নির্ভেজাল একটা উৎস আল কোরআন কারিম। কোরআন কারীম। তো এই কোরআন কারিমের বিশেষ করে পরবর্তীতে আমাদের হয়তো আলোচনা আসবে, তারপর আমি একটু বলতে চাই সংক্ষিপ্তভাবে যে এই রমজান মাসে আমাদের যেহেতু রমজানের পরিচয় হলো আল্লাযী উনজিলা ফিল কোরআন, জি জি যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, সুতরাং এই রমজান মাসে সিয়ামের পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত কোরআন করা। তেলাওয়াত করা। এজন্য আমাদের আইমে কেরাম, ইমাম শাফি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরো যারা সাহাবা কেরাম তাবিন ছিলেন, তারা কিন্তু কয়েক খতম তারা দিতেন। জি জি তারা কোরআন মিনিমাম তো মনে করেন 30 খতমই তারা দিতেন মিনিমাম। কোরআনের মাস মনে করতেন, কোরআন নিয়ে কোরআন নিয়ে কাটিয়ে তারা দিতেন, ব্যস্ত থাকতেন। জি 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 জি। তো এই জন্য আমাদের কোরআন বেশি বেশি পাঠ করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ব্যাখ্যা করে দিয়েছেন যে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালো আশরু হাসানাত, সুবহানাল্লাহ। তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবে। নেকি পাওয়া যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটা অক্ষর, একটি বরং হরফ। এখানে 3টা অক্ষর আছে, আলিফ লাম হারফুন। মিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানেও পাঠক 30টি নেকি পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলাদা আলাদা অক্ষর, আলাদা আলাদা অক্ষর এখানে কাউন্ট করা হবে। এটা আসলে সবে আল্লাহ তাআলার পক্ষ থেকে জি জি বিশেষ রহমত স্বরূপ। আর তারই সাথে আপনার আল্লাহ তাআলা উন্নত রীতির বলছেন ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে তেলাওয়াত করে এবং ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় ব্যয় করবে করবে গোপনে আল্লাহর রাস্তায়। প্রকাশ্যে। আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতাল লান লান তাবুর। তাবুর, তার এমন একটা তেজারতের বাণিজ্যের প্রত্যাশা করতে পারে যেখানে কোনো মন্দা ভাব নাই, কোনো লোকসান লস নেই। নাই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেখ দেখেন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকে বাণিজ্য বলছেন। জি আসলে জি বাণিজ্য কাকে বলে? লেনদেন। লেনদেন। আপনি আল্লাহকে কোরআন তেলাওয়াত দিবেন, আল্লাহ তাআলা বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কিন্তু ঈমানকে বাণিজ্য বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম। জি জি আল্লাহ তাআলা ঈমানকে বলেছেন বাণিজ্য। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান জান্নাত করবেন। দান করবেন। এই জন্য আসলে আমরা একটা কথা বলতে চাই যে আপনার কোরআন কারিম এটা তো মানে অবিশ্বাস্য একটি কিতাব জি আলহামদুলিল্লাহ জি কিয়ামত পর্যন্ত। আলহামদুলিল্লাহ। আর অক্ষত রমজানের থাকবে। ব্যাপারও এই মাসের যেহেতু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে, জি ওয়া ইহতিসাবান সওয়াবের প্রত্যাশায়, আল্লাহ তাআলার আদেশ পালনার্থে। জি 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 মুহতারাম, অসংখ্য ধন্যবাদ, সুন্দর আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ, শুকরান শেখ, বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান। আজ আমরা কথা বলছিলাম কোরআন এবং রমাদান নিয়ে। আলোচনায় ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক। অনেক সুন্দর আলোচনা করেছেন। এই কোরআনের সাথে রমাদানের সম্পর্ক রয়েছে। এই রমাদানে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন, লাইলাতুল কদরে কোরআন মাজিদ নাজিল করেছেন। এতেই রমাদানের মর্যাদা বেড়ে গিয়েছে। অন্যতম একটা কারণ
রমাদান মর্যাদা বাড়ালে কোরআন মাজিদ নাজিল হয়। তাই আমরা রমাদানে বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করব, অর্থ জানবো, তাফসির জানার চেষ্টা করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।